Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. আজকে আমরা ইউনিট 3 টেক্সটাইলের পার্ট 9 অর্থাৎ শেষ পার্ট ডিসকাস করব। তোমরা অলরেডি আগের যে 8টা পার্ট আমি ডিসকাস করেছি সেই ভিডিওগুলো হয়তো দেখে নিয়েছো। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তোমরা জানো যে আমরা ইউটিউবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে পেপার 2 হোম সায়েন্স ফর ইউজিসি নেট জেআরএফ অ্যান্ড ডাব্লিউবি সেটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল বাটনটা প্রেস করে নেবে যাতে সমস্ত ক্লাসের নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এখানে জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেট নামে একটি প্লেলিস্ট করা রয়েছে যেখানে তোমরা বিগত 8টি ক্লাসের কিন্তু ভিডিও পেয়ে যাবে ইনক্লুডেড আজকের ক্লাস। যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, ডিএস গ্রুপ অফ এডুকেশন হোম সায়েন্স নামে আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে যেখানে তোমরা অবশ্যই জয়েন হতে পারো। এখানে তোমরা ক্লাস সম্পর্কিত এবং অন্যান্য পিএইচডি জব রিক্রুটমেন্ট রিলেটেড কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। যারা আমার সাথে ফেসবুকে জয়েন হতে চাও তারাও কিন্তু জয়েন হতে পারো। একাডেমি ডিএস হোম সায়েন্স নামে আমার ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যেখানে তোমরা কিন্তু ডাইরেক্টলি আমার সাথে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো ফর পেড ব্যাচ রিগার্ডিং অর পেড নোটস রিগার্ডিং, তোমরা কিন্তু সমস্ত ডিটেলস পেয়ে যাবে। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব জিরো ওয়েস্ট ডিজাইন সম্পর্কে। আমরা জানি যদি সিলেবাসটা দেখে থাকি সিলেবাসে কিন্তু জিরো ওয়েস্ট ডিজাইন বলে একটা পোর্শন রয়েছে। Zero waste design is a holistic philosophy that strives to minimize waste generation by considering the entire life cycle of materials and products. প্রথমত তো আমরা এটা জানবো যে কেন জিরো ওয়েস্ট ডিজাইনের কনসেপ্টটা এলো বা জিরো ওয়েস্টের কনসেপ্টটা এলো। দেখো, আজকে যেখানে এভরিডে নতুন নতুন ট্রেন্ড আসছে, সেটা জামা কাপড়ের হতে পারে বা অন্য যে কোনো জিনিসের হতে পারে। জামা কাপড়ের কথাই আমরা বলবো যেহেতু আমরা টেক্সটাইল ডিসকাস করছি। এই যে টেক্সটাইলের মধ্যে বিভিন্ন নতুন নতুন ট্রেন্ডস আসছে, আজকে কোনো নির্দিষ্ট কালারের জিনিস সবার খুব পছন্দ হচ্ছে, কালকেই হয়তো ওটা মডিফাইড হয়ে আবার অন্য কোনো বিষয়ে ট্রেন্ড চলে আসবে। তো যখন ট্রেন্ডটা আসছে তার মানে কি আমাদের ওই বিষয়টা সম্পর্কে আগ্রহ বাড়বে, আমরা ওই জিনিসটা কিনতে চাইবো। আমরা কিনছি, আমরা ট্রেন্ডের খাতিরে হয়তো ওটা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরছি, বাট আফটার দ্যাট আর পরছি না। একটা টাইমের পর আইদার জামা আমাদের ছোট হয়ে যাবে বা হয়তো আমাদের কালার পছন্দ হবে না, তাই না? কারণ সময়ের সাথে সাথে ওটার প্রতি আমাদের আগ্রহ কমে যাবে। তো এগুলো তো আলটিমেটলি ওয়েস্ট জেনারেট করছে। এগুলো যখন আমরা ফেলে দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে কিন্তু একটা জায়গায় ডিসপোজাল হচ্ছে। ডিসপোজাল হতে হতে এটা তৈরি করতে এবং এটা রিলেটেড যে জিনিসগুলো তৈরি হচ্ছে সেগুলো এনভায়রনমেন্টের কিন্তু কোনো না কোনোভাবে ক্ষতি করছে। সেই কারণে আমরা এমন একটা সাস্টেনেবল গোলের দিকে নজর দেব যেখানে আমরা এটা চেষ্টা করব যে আমরা এমন কাপড় বানাবো যেটা তৈরি করতে কম খরচ হবে, খরচের সাথে সাথে সেটা ইকোনমিক্যালি ডেফিনেটলি হতে পারে, অ্যান্ড সেটা তৈরি করতে গিয়ে যে কাপড়টা ব্যবহার হচ্ছে সেটাও যেন খুব কমসে কম ওয়েস্ট জেনারেট করে। তাতে কি হবে, আমরা এনভায়রনমেন্টের প্রতি 0% থেকে তারও কম যদি হয় আমরা কিন্তু পলিউশন কমাতে পারি। পলিউশন বিভিন্নভাবে হতে পারে। এবার যদি আমরা দেখি যে কীভাবে ক্লোদিং পলিউশনের দিকে যাচ্ছে, তো বেসিক্যালি ল্যান্ড পলিউশন করছে এবং অন্যান্যভাবে এটা যে তৈরি করতে প্রিন্টিং প্রসেস হতে পারে, ডাইং প্রসেস হতে পারে বা অন্য যে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মধ্যে বিভিন্ন জিনিস আমরা দেখে থাকি সেখানে গিয়েও কোথাও না কোথাও পলিউশন করছে। তো আমার আলটিমেটলি গোল এটাই হবে যে আমি এনভায়রনমেন্টের প্রতি যেন কম ক্ষতিকর জিনিস দিই, কারণ এনভায়রনমেন্টকে সুস্থ থাকলে আমরা সুস্থ থাকতে পারবো। তো জিরো ওয়েস্ট ডিজাইনিং একটা হলিস্টিক ফিলোসফি, হলিস্টিক ইন দ্য সেন্স সর্বদিক থেকে বা কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচ আমরা বলতে পারি, যেখানে কি করা হয় মিনিমাইজ, চেষ্টা করা হয় কমসে কম যেন ওয়েস্ট জেনারেট হয়। This approach is based on sustainability, resource efficiency, and environmental responsibility, emphasizing the importance of creating a circular economy where resources are utilized efficiently and waste is minimized. তার মানে যেগুলো অলরেডি আমি ডিসকাস করলাম যে আমার চেষ্টা করতে হবে সেটা যেন অবশ্যই সাস্টেনেবিলিটির দিক থেকে হয়, যে রিসোর্সেস বা যে জিনিসগুলো দিয়ে আমি ওটা তৈরি করছি সেখানে যেন কম রিসোর্স প্রয়োজন হয় এবং এনভায়রনমেন্টাল ক্ষতি যেন কম করে, অ্যান্ড মোস্টলি যেটা আমরা দেখে থাকবো যে এর থেকে যেন কমসে কম ওয়েস্ট জেনারেট হয়। জিরো ওয়েস্ট ডিজাইনিংয়ের প্রিন্সিপাল কী হতে পারে? ফার্স্ট অফ অল তো ওয়েস্ট প্রিভেনশন।
ফার্স্ট প্রিন্সিপাল কি? ফার্স্ট প্রিভেনশন অফ ওয়েস্ট, অর্থাৎ জিরো ওয়েস্ট স্ট্র্যাটেজিস ইজ টু প্রিভেন্ট ওয়েস্ট জেনারেশন। এই যে বর্জ্য যেটা জেনারেট হচ্ছে সেটা কমসে কম জেনারেট হোক বা নাই জেনারেট হোক। দিস ইনভলভস অপটিমাইজিং ম্যাটেরিয়াল ইউজ, আমি যে জিনিসটা দিয়ে বানাচ্ছি সেটা কম ব্যবহার করব বা একদম যেটুকু দরকার সেটুকু ব্যবহার করব। এমপ্লয়িং এফিশিয়েন্ট কনস্ট্রাকশন টেকনিক, যে মাধ্যমে বানাচ্ছি সেটা যেন খুব এফিশিয়েন্ট হয়। অ্যান্ড মিনিমাইজিং দ্য ওয়েস্ট ডিউরিং ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন। Resource efficiency, the principle focuses on making the most of available resources by designing products, spaces, and buildings that use materials and energy efficiently, thus reducing waste and environmental impact. তার মানে যে সম্পদগুলো দিয়ে বা যে জিনিসগুলো আমার তৈরি করতে লাগছে সেগুলো যেন খুবই এফিশিয়েন্ট হয়, তার মানে সেটা তৈরি করতে গিয়ে যেন এক্সট্রা ওয়েস্ট না জেনারেট হয়। সার্কুলার ইকোনমি, এটা বেসিক্যালি কী করছে? এটা বেসিক্যালি কিপ রিসোর্সেস ইন ইউজ ফর অ্যাজ লং অ্যাজ পসিবল বাই ম্যাক্সিমাইজিং দেয়ার ভ্যালু থ্রু রিইউজ, রিসাইকেলিং অ্যান্ড রিকভারি। তার মানে 3R এর কথা এখানে বলা হচ্ছে। কি কি? রিইউজের কথা বলা হচ্ছে, রিসাইকেলিংয়ের কথা বলা হচ্ছে, অ্যান্ড রিকভারিংয়ের কথা বলা হচ্ছে। অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি ডেফিনেটলি, আমরা যে নতুন ট্রেন্ড আসছে, সাপোজ আমার কাছে একটা খুব ভালো কুর্তি রয়েছে, সেই কুর্তিটা হয়তো এখনকার সময়ের সাথে যাচ্ছে না, তো আমি ওটাকে ডিজাইন করতে পারি এখনকার সময়ের মতন করে, বা যেই ট্রেন্ডটা রয়েছে তাই না, সেটাকে মডিফাই করতে পারি, সেটাকে যুগের সাথে তাল মিলিয়ে আমি কিন্তু ফ্লেক্সিবল তৈরি করতে পারি। এতে কি হবে? আমার নতুন জামা তৈরি করতে হলো না, তাতে ওয়েস্ট কম জেনারেট হলো এবং সেটা এনভায়রনমেন্টের জন্য ভালো হলো। লাইফ সাইকেল থিঙ্কিং, considering the entire life cycle of materials and products from extraction to disposal। তার মানে সাপোজ কটন, এই কটনের তৈরি থেকে অবশেষ পর্যন্ত পুরো লাইফ সাইকেলটা আমাকে দেখতে হবে যে এটা তৈরির সময় কতটা এনভায়রনমেন্টের ক্ষতি করছে, বা এটা যখন ডিসপোজাল হচ্ছে তখন কতটা ক্ষতি করছে, এই সম্পূর্ণটা কিন্তু আমাকে দেখতে হবে। আমি যখন কোনো কিছু কনজাম্পশন করছি তার ক্ষতি কতটা হবে সেটাও আমি দেখব। This involves selecting durable materials and designing for easy disassembly and recycling. এই যে জিরো ওয়েট ডিজাইন, এর বেনিফিটস কী হতে পারে? এটা কি করে? রিডিউসড এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট। অবশ্যই আমি যখন কম ওয়েস্ট জেনারেট করব বা একদমই ওয়েস্ট জেনারেট করব না, তখন ওটা সম্পূর্ণভাবে কিন্তু পরিবেশের উপর একটা খুব পজিটিভ প্রভাব ফেলবে। এবং ওয়েস্ট জেনারেশন হয়, সে ওয়েস্ট জেনারেশন কিন্তু কোনো দিনই এনভায়রনমেন্টের জন্য ভালো হতে পারে না। জিরো ওয়েস্ট ডিজাইন সিগনিফিকেন্টলি রিডিউসেস দ্য এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ দ্য built environment. This includes lowering greenhouse gas emissions, reducing resource consumption, and minimizing waste sent to landfills. Lower cost associated with waste management, তার মানে সাপোজ ওয়েস্ট জেনারেট হয়ে যায়, এই ওয়েস্ট যখন জেনারেট হয়ে যায় এটাকে তো ম্যানেজ করতে হবে, যেখানে সেখানে আমি ফেলতে পারবো না, বা ফেলার হলেও সেখান থেকে যে পলিউশনটা হবে সেটাও আমাকে দেখতে হবে। তো যখন আমি ওয়েস্টই কম জেনারেট করব, তো আমার ডিসপোজালের বেশি ভাবা লাগবে না। এনহ্যান্স রেপুটেশন অ্যান্ড মার্কেটেবিলিটি, বলছে জিরো ওয়েস্ট ডিজাইন প্রিন্সিপাল ক্যান ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ আর্কিটেক্টস, ইন্টেরিয়ার ডিজাইনার্স, যদি এটা ওই ক্ষেত্রগুলোতে হয়, বা আমি যদি টেক্সটাইলের ক্ষেত্রেই ধরি, জিরো ওয়েস্ট ডিজাইনিং কিন্তু আমার কি করছে, সেই সংশ্লিষ্ট ফ্যাশন ডিজাইনার আর ফ্যাশন হাউসের যে রেপুটেশন সেটাকেও কিন্তু তৈরি করতে সাহায্য করছে। কমপ্লায়েন্স উইথ এনভায়রনমেন্টাল রেগুলেশন, environmental regulations become more stringent. Adopting zero waste design practices can help the businesses, and it also improves the different regulation related to environment. Opportunities for innovation, আমার কাছে একটা ক্লোথ রয়েছে, সেই ক্লোথটাকে আমি ওয়েস্ট করছি না, বা এই ক্লোথটাকে আমি বাদ দিচ্ছি না, এর মধ্যেই যখন আমি কিছু নতুন আবার ক্রিয়েট করছি তখন আমার ক্রিয়েটিভিটি স্কিল আমি দেখতে পাচ্ছি। তো এইভাবেও কিন্তু আমি ইনোভেশন করতে পারি। একটা জিরো ওয়েস্ট ডিজাইনের এলিমেন্টস কি হতে পারে? ফার্স্ট অফ অল তো ম্যাটেরিয়াল সিলেকশন, যেই ম্যাটেরিয়াল দিয়ে আমি করছি তার সিলেকশন। রাইট ম্যাটেরিয়াল সিলেক্ট করতে হবে যেখান থেকে আমরা জানি একদম কমসে কম ওয়েস্ট জেনারেট হয়। ক্রিটিক্যাল কনসিডারেশন অফ ম্যাটেরিয়াল সিলেকশন, তার মধ্যে কি হতে পারে? ইকো ফ্রেন্ডলিনেস, যেন পরিবেশ বান্ধব হয়, ডিউরেবিলিটি, যেন বেশি দিন যায়, রিসাইকেলেবিলিটি, তার মানে যেই কাপড়টা দিয়ে আমি তৈরি করছি সেটা যেন রিসাইকেল হয়,
লোকাল সোর্সিং, তার মানে লোকালি সোর্সড ম্যাটেরিয়ালস টু মিনিমাইজ ট্রান্সপোর্টেশন এমিশনস অ্যান্ড সাপোর্ট দ্য লোকাল ইকোনমি ওয়েন এভার পসিবল। There are number of ways to achieve zero waste fashion design. কিরকম? Plant caves, geo-cut, cut and drape, reusing of scraps of cloth and yarns. ঠিক আছে, এই চারটে মেথডের মাধ্যমে কিন্তু আমরা জিরো ওয়েস্ট ফ্যাশনকে অ্যাচিভ করতে পারি। প্ল্যান্ট ক্যাভেসটা কি? ইন দিস মেথড গার্মেন্ট প্যাটার্ন ব্লকস ফর্মড ইন আ ট্র্যাডিশনাল ফ্যাশন আর কম্বাইন্ড সো দ্যাট দে ফর্ম আ বেসিক শেপ অফ দ্য গার্মেন্ট অ্যান্ড অল পিসেস আর আনফাইড অ্যান্ড প্রত্যেকটা যে পিস হয় সেগুলো কি হয়? ইউনিফাইড হয়, তার মানে একই রকমের হয়। This technique requires deep understanding of the rules of traditional pattern making and also the cutting, but these rules are manipulated in such a way that the wastages is reduced to minimum. কিন্তু আমি একটা কাজ করতে পারি, যখন আমি প্যাটার্ন মেকিং করছি তখন কিন্তু ওকে কিছুটা ম্যানিপুলেট করে, যেটা আমরা ডার্ট ম্যানিপুলেশনের ক্ষেত্রে দেখে থাকি, সেটা করেও কিন্তু আমি কম ওয়েস্ট জেনারেট করতে পারি। দেয়ার আর টু ওয়েজ অফ প্যাটার্ন কাটিং, একটা হচ্ছে জিগজ আর একটা হচ্ছে সাবস্ট্রাকশন। জিগজ কি বলছে? দিস মেথড রেজাল্টস ইন এলিমিনেশন অফ ওয়েস্ট বা কাটিং স্মল কম্পোনেন্টস, যেরকম পকেট, কলার, ট্রিমস, তাই না? এগুলোতে তো যে কাপড়গুলো আমার কাছে অলরেডি ওয়েস্টেজ রয়েছে সেগুলোকেই আমি পকেটের সাইজ করে দিতে পারি। ঠিক আছে, আমি ট্রায়াঙ্গেল শেপ করতে পারি, স্কোয়ার করতে পারি, রেক্ট্যাঙ্গেল শেপ করতে পারি। যেগুলো আমার ওয়েস্ট অলরেডি জেনারেট হয়ে গেছে সেখান থেকে আমি নতুন করে কিছু কিন্তু ইউজ করব না। এই টেকনিকগুলো আমি ব্যবহার করলে কিন্তু আমার এখান থেকে হেল্পফুল হতে পারে। দিস টেকনিক ইজ অ্যান ইকো ফ্রেন্ডলি টেকনিক দ্যাট হ্যাজ বিন কমপ্লিটলি ওভারলুকড ইন দ্য ইন্ডাস্ট্রি। তার মানে ইন্ডাস্ট্রিতে কিন্তু এটা খুব বেশি ব্যবহার করা হয় না। এখানে যেমন দেখানো হয়েছে যে জিগজ কাটিং যেটা বলছিল এবং তার মাধ্যমে যে ড্রেসটা ফর্ম হচ্ছে সেটা কিন্তু ইটস অ্যাকচুয়ালি জিরো ওয়েস্ট ডিজাইনিং একটা ড্রেস। Subtraction cutting. In this technique, the pattern is cut not to show the outer shapes, but the pattern represent the negative spaces in the garment. In this process, garment is constructed from enormous sheets of cloth with bizarre shaped holes through which the body passes. এবার আমরা দেখব যে জিনিসটা কেমন হয়। ঠিক আছে, এটা বেসিক্যালি কিন্তু শেপসগুলোকে এইভাবে অ্যারেঞ্জ করা হয় এবং আলটিমেটলি ডিজাইনটা এরকম হয়। এবং যদি আমি দেখি কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর হচ্ছে এবং এটা ভেরি ট্রেন্ডিও হচ্ছে যে কিভাবে এটা তৈরি করা হয়। এবার হচ্ছে জিরো ওয়েস্ট কাটিং টেকনিক, যেটাকে জিও কাট আমরা বলছি। ইন দিস মেথড দ্য ইউজ অফ প্যাটার্ন পিসেস কাট ইন জিওমেট্রিক্যাল শেপস, ফর ইনস্ট্যান্স স্কোয়ারস, ট্রায়াঙ্গলস অ্যান্ড সার্কেল ইজ মেড। দিস মেথড হ্যাজ বিন ইউজড ইন হিস্ট্রি, ফর এক্সাম্পল কিমোনো ডিজাইন, তাই না? তো বেসিক্যালি আমরা কি দেখে থাকি? আমরা যে বিভিন্ন ধরনের প্যাটার্ন পিসেসগুলো করে থাকি জিওমেট্রিক্যাল শেপ, কোনোটা ট্রায়াঙ্গেল করলাম, কোনোটা স্কোয়ার করলাম, কোনোটা রেক্ট্যাঙ্গেল করলাম, কোনোটা এরকম ডায়াগনাল করলাম, তাই না? তো এই শেপসগুলো ঠিক কেমন দেখতে হয় আমরা যদি দেখে থাকি? স্কোয়ারস অ্যান্ড জিরো ওয়েস্ট। ওকে, আ স্লাইড ভ্যারিয়েশন অন আ সিম্পল কার্ড বেসড অন মাল্টিপল স্কোয়ারস। কাট অ্যান্ড ড্রিপ. The variety of techniques such as cutting, dripping, folding, steam molding, and machine and hand stitching are used to form the garment. And in this, a fashion designer can play with the manner fabric drapes to form a new design. Draping. ঠিক আছে, ড্রেপিংটা আমরা জানি, ড্রেপিংটা ঠিক কীভাবে করা হয়। এই যে এরকম ড্রেপিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা একটা নতুন ডিজাইন ক্রিয়েট করতে পারি। রিইউজিং স্ক্র্যাপস অফ ক্লোথ অ্যান্ড ইয়ার্নস, তার মানে দিস মেথড ডিলস উইথ অফ কাটস অর লেফট ওভার, যে জিনিসগুলো বাতিল হয়ে যাচ্ছে সেগুলোকে ব্যবহার করে আবার একটা নতুন জিনিস তৈরি করা। অ্যান্ড তার মধ্যে একটা ব্যবহার আমরা করতে পারি, একটা পদ্ধতির ব্যবহার আমরা করতে পারি, সেটা হচ্ছে নিটিং। Fabric is created by using leftover yarn from knitting factories. They are knit the yarns directly in the shape of the garment in a way that the resulted garment is completely seamless. তার মানে এদের মধ্যে কোনো রকমের সিম থাকে না। No further cut-offs or leftovers are there. তার মানে যা আমার অবশিষ্ট থাকলো সেগুলোকেই ব্যবহার করে আমি নতুন একটা ডিজাইন ক্রিয়েট করলাম। তো অবভিয়াসলি আমার সেখানে কোনো রকম ওয়েস্ট জেনারেট হলো না। এই যেখানে আমি দেখেই বুঝতে পারছি যে প্রত্যেকটা লেফটোভার জিনিস দিয়ে আমি কিন্তু এই জিনিসটা তৈরি করেছি। প্লিটিং. দ্য রেক্ট্যাঙ্গুলার পিসেস অফ টেক্সটাইল ওয়েস্ট স্ক্র্যাপস আর প্লিটেড অ্যান্ড শেপড ইন্টু আ গার্মেন্ট। এবং যদি সেটা আমি করি ঠিক এরকম একটা ড্রেস আমি তৈরি করতে পারবো।
Draping scraps of fabric. The designer can drape scraps of fabric on the dress form in order to create new designs. Gathers, pleats, darts, and the bias can be used to create shape of the garment without cutting off and wasting the fabric. সেটা কিভাবে আমরা যদি একটা ছবি দেখি, তার মানে এখানে এখানে আমি প্লিটস তৈরি করতে পারি, যেটা বেসিক্যালি বিভিন্ন ধরনের প্লিটস হয়, অ্যাকর্ডিয়ান হয়, তাই না? প্লিটস এরকম ফর্ম করতে পারি, বা আমি গ্যাদার্স দিতে পারি, তার মাধ্যমে কিন্তু আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করতে পারি। রিডিউস, replacing the old cut and sew technology with new no waste or less waste technologies which includes 3D printing এর মাধ্যমে করতে পারি, এবং এটা বেসিক্যালি কিন্তু অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং ইজ দ্য প্রসেস। তার মানে এটাকে প্রিন্টিং, এই যে 3D প্রিন্টিং, এটা এক ধরনের কি বলছে, additive manufacturing, and it is the process of manufacture of three-dimensional solid objects using a digital file। তার মানে এটা ডিজিটালি কিন্তু আমি ক্রিয়েট করতে পারি। সাকসেসিভ লেয়ার্স, আমি স্তরের পর স্তর তৈরি করব, অ্যান্ড দ্য ম্যাটেরিয়ালস আর পাইলড আপ ইন আ অ্যাডিটিভ প্রসেস আনটিল দ্য অবজেক্ট ইজ ক্রিয়েটেড। ঠিক এইভাবে এটা দেখেই মনে হচ্ছে এটা একটা 3D টেকনোলজি ইউজ করে ডিজিটালি কিন্তু বানানো হয়েছে। ডাইরেক্ট প্যাটার্ন অন লুম, ডিপো OL, তার মানে ডিপল আমরা বলতে পারি। জেনারেলি rectangles of fabric are woven and then cut. The direct pattern on loom computers weave fabric in the required pattern shape, thereby eliminating waste creation. Brand August has reduced the fabric wastage by 15%, 15% কমিয়ে দিয়েছে waste generation, also saves energy, labor, time and use of chemical using this technique। এই ডিপিওএল টেকনিক ব্যবহারের মাধ্যমে একটি ব্র্যান্ড রয়েছে অগাস্ট, সেটা কি করেছে, 15% কিন্তু ওয়েস্ট জেনারেশন কমিয়ে দিয়েছে। এবার যেটা আমরা দেখছিলাম সিমলেস কাটিং, সিমলেস নিটিংয়ের ক্ষেত্রে আমরা কি দেখলাম, in an old technique where an yarn is knit into finished garments, this method does not involve cutting of fabric and thus reduces the generation of waste. Sports wear যেগুলো হয়, knitting wear যেগুলো হয়, undergarments হয়, safety gear are generally produced using this seamless knitting. Seamless knitting technique is being used in Nike's Flyknit technology and Adidas Adizero Prime Knit. সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে এবং একটি নতুন বিষয় সম্পর্কে তোমরা জানতে পেরেছো। ক্লাস সম্পর্কিত যদি কোনো ডাউট থাকে তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো। পেড নোটস আর পেড ব্যাচের সম্পর্কে কোনো ডাউট থাকলে আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করতে পারো, অথবা কিন্তু এখানে আমাকে মেল করতে পারো। সো নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।